তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রি স্টাডি চ্যানেলের এক নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এই সপ্তাহের কর্মসংস্থান পেপার সম্বন্ধে। মানে 18 মে 2024 এ যে কর্মসংস্থান পেপারটি বেরিয়েছে তাতে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসছে, কোন কোন আবেদনগুলি বর্তমানে চলে রয়েছে সেগুলির ডিটেল আকারে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কর্মসংস্থান পেপারের দাম মাত্র 5 টাকা। তোমরা চাইলে কাছাকাছি খবরের কাগজের দোকানে পেয়ে যাবে। আর যদি তোমরা পিডিএফ পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আমি টেলিগ্রাম চ্যানেলের নামও বলে দিচ্ছি, @আপডেট UPDATE আপডেট বাংলা BANGLA আপডেট বাংলা 1 আপডেট বাংলা 1 এইটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের নাম। এটি সার্চ করলে তোমরা ডাইরেক্ট টেলিগ্রাম গিয়ে সার্চ যদি করো তো অবশ্যই পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলটি, আপডেট বাংলা 1 নামে টেলিগ্রাম চ্যানেলটি। আর যদি তোমরা না খুঁজে পাও তো অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে ডাইরেক্টলি জয়েন হয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। অন্যান্য পিডিএফ এবং বুকস রিলেটেড এবং এডুকেশন রিলেটেড পিডিএফগুলি আমি ওখানেই দিয়ে থাকি। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটি উঠে এসছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 40টি গ্রামীণ ব্যাংকে নিচ্ছে কোএক্সো ক্লার্ক ও অফিসার। 40টি গ্রামীণ ব্যাংকে বন্ধুরা নিয়োগ হতে যাচ্ছে। খুব বড় একটি নিয়োগ। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি। তারপর প্রথমে হেডিংগুলি দেখে নিই। WBCS পরীক্ষার সিলেবাস বদলে যাচ্ছে না, জানালো WBCS বোর্ড। জানালো পাবলিক সার্ভিস কমিশন বোর্ড। WBCS পরীক্ষার সিলেবাস বদলাবে না, যেটা ছিল আগেকার মতোই পরীক্ষার সিলেবাস থাকবে, জানিয়ে দিল PSC বোর্ড, মানে পাবলিক সার্ভিস কমিশন বোর্ড জানিয়ে দিল এটি। তারপর আরও রয়েছে সেনাবাহিনীতে 220 জনকে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি। সেনাবাহিনীতে 220 জনকে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি। কারা আবেদনযোগ্য, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকমই নিত্য নতুন চাকরি আপডেট এবং স্টাডি ম্যাটেরিয়াল এবং স্টাডি রিলেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল পদের রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। কত দরখাস্ত জমা পড়েছে সেই ডিটেলসগুলি আমি এই ভিডিওটিতেই বলে দেবো। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর এখানে আরও রয়েছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ে আর্মিতে চাকরি। তারপর অভিনব ও আধুনিক প্রিন্ট অ্যান্ড ডিমান্ড। এখানে ব্যবসার কথা বলা হয়েছে। এটা ব্যবসার একটি পেজ রয়েছে, মানে অ্যাড রয়েছে। তো তারপর নিচের দিকে গেলে আমরা আরও দেখতে পাবো এখানেও একটা ব্যবসার অ্যাড দেওয়া রয়েছে। তারপরে এবার আমরা চলে এসেছি কোন কোন পদগুলিতে আবেদন বর্তমানে চলে রয়েছে সেগুলি প্রথমে দেখে নেব, তারপর যেগুলি হেডিং বলেছি তার ডিটেল আলোচনা করে নেব। তো বর্তমানে আমরা দেখে নিচ্ছি কোন কোন পদগুলিতে আবেদন চলে রয়েছে এবং কত তারিখ অবধি চলবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, কত শূন্য পদ রয়েছে, কী যোগ্যতা চাওয়া হয়েছে, এই নিয়ে এরপর আলোচনা হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনযোগ্য। 400টি ভ্যাকেন্সি রয়েছে। এর ডিটেল ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে এই চ্যানেলের হোম পেজে গিয়ে তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটি। তারপর ওয়েবসাইট হচ্ছে www.police.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে এবং আবেদন করতে পারবে। তারপর কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্ট ক্লার্ক পিয়ন, কোর্টে ক্লার্ক পিয়ন নেওয়া হচ্ছে কালিম্পং জেলায়। অবশ্যই 23টি জেলা থেকে তোমরা আবেদনযোগ্য। যে কোনো জেলা তোমরা বসবাস করে থাকো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার
তোমরা আবেদন করতে পারবে। যে কোনো জেলার বাসিন্দা হলেও তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হতে হবে তোমাদের, অথবা পিওনের জন্য 8 পাস হতে হবে। 37টি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ ভাগ করা রয়েছে ক্লার্ক ও পিওনের আলাদা আলাদা পদ সংখ্যা ভাগ করা রয়েছে। যদি সেই ভিডিওটি অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিওটি যদি তোমরা পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটি আলাদা ভিডিও অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/5/2024। 17/5/2024। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.kalimpong.recruitment2024.in। তারপর নিচের দিকে গেলে আরও দেখতে পাবো এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। পদ সংখ্যা উল্লেখ করা হয়নি। 6/6/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। তারপর ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নিয়োগ করা হচ্ছে। পোস্ট গ্রাজুয়েট থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। পদ সংখ্যা উল্লেখ করা হয়নি। 21/5/2024 তারিখ অবধি তোমরা আবেদনটি করতে পারবে। তারপর www.csirnet.nta.ac.in ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 38টি পদ রয়েছে, শূন্যপদ 38টি রয়েছে। 15/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.mhrDNATS.gov.in। তারপর নিচের দিকে আরও রয়েছে, সেগুলিও দেখে নেব। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ অফিসে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট পাস থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। 25টি ভ্যাকেন্সি রয়েছে। 15/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://nats.education.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস আইটিআই পাস থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। 127টি ভ্যাকেন্সি রয়েছে। 31/5/2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.org। নেভিতে অগ্নিবীর নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। পদ সংখ্যা উল্লেখ করা হয় না নেভিতে। 27/5/2024 তারিখ অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://agnivir.cdac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। নেভিতে অগ্নিবীর মাধ্যমিক পাশে আবেদন। পদ সংখ্যা উল্লেখ করা হয় না, তোমাদেরকে তো বলেই দিয়েছি। 27/5/2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি যারা মাধ্যমিক পাস রয়েছে তারাও আবেদন করতে পারবে নেভি অগ্নিবীরে, এবং যারা উচ্চ মাধ্যমিক পাস আছো তারাও আবেদন করতে পারবে। দুটোর জন্য আলাদা আলাদা নোটিশ আছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://agnivir.cdac.in। তারপর কালিম্পং জেলা সেশন জাজেস কোর্টে ক্লার্ক পিয়ন মাধ্যমিক 8 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। 37টি ভ্যাকেন্সি রয়েছে। 17/5/2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.kalimpong.court-recruit2024.in এই ওয়েবসাইটে তোমরা আবেদনটি করতে পারবে। তো বর্তমানে কোন কোন পরীক্ষা ডেট দেওয়া হয়েছে সেগুলিও দেখে নেব। আইপিপিএস এর গ্রামীণ ব্যাংক অফিসে অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের জন্য RRB 13 প্রিলি পরীক্ষা 3, 4, 10, 17 ও 18 আগস্ট নেওয়া হবে। 2024 এটি 2024 তারিখ, মানে এই বছরই 3, 4, 10, 17 এবং 18 আগস্টে পরীক্ষাটি নেওয়া হবে। বিভিন্ন শিফটে নেওয়া হবে। www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। তারপর আইবিপিএস গ্রামীণ ব্যাংকে অফিসার স্কেল 2 স্কেল 3
RRB 13 পরীক্ষা 29 সেপ্টেম্বর। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ipps.in। তারপর নার্সিং এএনএম জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbjebb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। তারপর ইউপিএসসি এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। তারপরে আরও রয়েছে ইউপিএসসি এর ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। তারপর সিটেট পরীক্ষা 7 জুলাই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in। তারপর এসএসসি এর জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 4 থেকে 6 জুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পিএসসি এর ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হতে যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। তারপরে রয়েছে পিএসসি এর মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023 28 জুলাই হতে যাচ্ছে। ডেট প্রকাশিত হয়েছে 28 জুলাই। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। তারপর এসএসসি ফেজ 12 পরীক্ষা 24 থেকে 26 জুন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। তো চলো এবার বিস্তারিত জেনে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম পাতায় চলে এসেছি। তো তোমাদের যে হেডিংগুলি বলেছিলাম এবার তার বিস্তারিত আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ 40টি গ্রামীণ ব্যাংকে কয়েকশো ক্লার্ক অফিসার নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারত এর 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1, 2 and 3, গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে 7,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। টোটাল 7,000 শূন্যপদ রয়েছে। নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পারসন সিলেকশন মানে আইবিপিএস দরখাস্ত নিতে চলেছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট প্রিলি ও মেন হবে। এই পরীক্ষার সফল হলে আইবিপিএস ইন্টারভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারেন। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এই সব ব্যাংকে: পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ উত্তর ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। এরপর দু পাতায় রয়েছে। প্রথম পাতাগুলি পড়ে নিই, তারপর অন্যান্য পাতাগুলিতে যাব। তারপর এখানে বলা হয়েছে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদলানো যাচ্ছে না। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষা এই বছর নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নবান্ন সূত্রে খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলি আরও দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাই মাসে শেষ না হলেও আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। প্রিলিমিনারি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে হতে পারে। নবান্ন সূত্রে আরও খবর, ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এখনই বদল হচ্ছে না। আগের সিলেবাসে এই বছর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেক আগেই জানিয়ে দেওয়া হবে। আগের মতো ডব্লিউবিসিএস। এরপর 15 পাতায় রয়েছে। 15 পাতায় এখন যাচ্ছি না, প্রথম পাতাগুলি দেখে নিই। তারপর এখানে বলা হয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর। এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখ আবেদন পড়েছে, মানে 12 লাখের বেশি দরখাস্ত করেছে। আগেরবারের মতো কলকাতা পুলিশে কনস্টেবল পদের জন্য প্রথম প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে।
পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে, তাই পশ্চিমবঙ্গ। এরপর 5 পাতায় রয়েছে, আর বিস্তারিত যাচ্ছি না, তোমরা তো জেনে গেছো 12 লাখ এর বেশি আবেদন পড়েছে। তারপর এখানে আরো রয়েছে 324 জন অ্যাপ্রেন্টিস। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে 324 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য আবেদন করতে পারবেন, এরপর 8 পাতায় সেটি লেখা রয়েছে, তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @আপডেট বাংলা 1, আপডেট বাংলা 1। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আপডেট বাংলা 1। এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে যেটির লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি জয়েন হয়ে যেতে পারবে। তারপর রয়েছে এখানে সেনাবাহিনীতে 220 জনকে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি। সেনাবাহিনীতে বিএসসি নার্সিং কোর্সে ভর্তি শুরু হচ্ছে। চাকরি হবে মাল্টিটাস্কিং সার্ভিস পার্মানেন্ট শর্ট সার্ভিস কমিশনে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে প্রথম সুযোগ উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। শারীরিক মাপজোক হতে হবে, লম্বায় অন্তত 152, উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় 147 সেমি। 2024 সালের নিট ইউজি স্কোর থাকতে হবে, জন্ম তারিখ এরপর 15 পাতায় উল্লেখ করা রয়েছে। তারপর এখানে আরও রয়েছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ে আর্মিতে চাকরি। ভর্তি স্থলবাহিনী বিনা খরচ ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্সে পড়িয়ে 12th টেকনিক্যাল এন্ট্রি স্কিম কোর্সে মানে TES 52 লেফটেন্যান্ট পদে চাকরি দিচ্ছে। শুরুতে ক্যাডেট হিসেবে ট্রেনিং, 3 বছর পরেই মাসে 56,100 টাকা করে স্টাইপেন্ড পাবেন। তারপর 4th বছরে পরীক্ষার সফল হলে একদিকে যেমন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এরপর 8 পাতায় বিস্তারিত দেওয়া রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো 8 পাতায়। পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তোমরা এই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রো স্টাডি চ্যানেলটিকে, প্রো স্টাডি STUDY। তোমরা এই প্রো স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল নোটিফিকেশান অন করে ভিডিওটিকে শেয়ার করবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং ইন্ডিভিজুয়ালিও শেয়ার করে দেবে তোমাদের যাদের যাদের মনে হবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওগুলি দেখতে থাকো। গুড বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী